লীগের পতন হয় তাহলে নাকি 10 লাখ লোক বিএনপির হাতে মারা যাবে। একজন কর্মী মারা যাওয়ার জন্য তাকে আহত হয় নাই। আজকে সারা 5 বার রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, জনগণ আবার চায় এই দেশের মানুষ আবার শান্তিতে থাকুক, আইনের শাসন, বিচারের স্বাধীনতা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হোক, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ আজকে উদ্বিগ্ন হয়ে আছে, সেই ভোট দেওয়ার জন্য উদ্বিগ্ন হয়েছে। আপনারা কি চান না একটি নির্বাচন আবার সুষ্ঠু নির্বাচন হোক? সেই নির্বাচন বানচাল করার জন্য কিন্তু গভীর চক্রান্ত ষড়যন্ত্র করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। নন ইস্যুকে ইস্যু করে পিআর বলে, সংস্কার এবং বিচার এসব কথা বলে এবং গণভোট বলে এসব কথা বলে তারা দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি, নন ইস্যুকে ইস্যু করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটি গভীর চক্রান্ত তারা লিপ্ত হয়েছে। যারা জানে আগামী দিনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারা নিশ্চিত পরাজয় বলারবি হবে। যারা রাজনীতিতে এতিম তারা আজকে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে পরিস্থিতিকে গোলাটে করতে যাচ্ছে। আমরা বলতে চাই সবাইকে প্রতি সম্মান রেখে, বিএনপি যেহেতু শান্তিপ্রিয় দল, বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না। আমরা চাই সমাজে একটি শান্তিপূর্ণ পরিবেশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের ওবায়দুল কাদের বলেছিল, যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে নাকি 10 লাখ লোক বিএনপির হাতে মারা যাবে। বিএনপির হাতে কি একজন কর্মী আহত হয়েছে? একজন কর্মী মারা যাওয়ার জন্য তাকে আহত হয় নাই, কারণ বিএনপি তো প্রতিহিংসা রাজনীতি করে না। আমরা দেখেছি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান শুধু লন্ডন থেকে তার নির্দেশ দিয়ে দলের মধ্যে সে গতিশীল এবং ব্যবহার করেছে। দলের নেতাকর্মী নির্দেশ দিয়েছে যে বিএনপি একটি গণতান্ত্রিক দল, একটি শান্তিপ্রিয় দল, উদার রাজনৈতিক একটি গণতান্ত্রিক দল। বিএনপি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া সবার মৃত্যুর হাত থেকে তিনি বেঁচে আসছেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি বেঁচে আসছেন এবং তাকে জেলে নিয়ে তাকে স্লো পয়জনিং করা হয়েছে, তার অত্যাচার হয়েছে, তার মিথ্যা মামলা দিয়েছে, 5 বছরের সাথে 10 বছর করা হয়েছে, বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। এই যাওয়ার পরেও বেগম খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে চলে যায় নাই, গেছে। কারণ দেশে উনি বলছেন আমার 3টি পরিবার, শেখ হাসিনা তো পালাই গেছিল এর আগেও, 2008 গেছিল না, ফখরুদ্দিন মনির আপোষ করে। বেগম খালেদা বলছে যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, আমার এই মাটিতে জন্ম, এই মাটিতে মৃত্যু হবে। তিনি বলছে আমার 3টি পরিবার, একটি হলো দেশের দল, একটি জনগণ, আর আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। তাই বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। তিনি জীবনকে বাজি রেখে তিনি দেশের মানুষের ভালোবাসা জন্য দেশের মানুষের দিকে তাকিয়ে তিনি কিন্তু দেশ ছেড়ে যায় নাই। সেই বেগম খালেদা জিয়া এখন আমাদের এখনো বেঁচে আছেন, এখনো তিনি সুস্থ আছেন, তার জন্য দোয়া করবেন। তিনি দেশ জাতির জন্য কাজ করেছেন এবং তাকে যারা হত্যা করার চেষ্টা তাদের বিচার বাংলাদেশে মানিত হবে, কেউ পার পাবে না। তাই আগামী দিনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার কাছে মানুষের যে প্রত্যাশা, তিনি নোবেল বিজয়ী, তিনি আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের জনগণ তার ভোটাধিকার, তার পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে একটি তার আগামী দিনে জাতীয় সংসদে পাঠাবে, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় তার জন্য এই সরকারের পক্ষ থেকেও তারা ভূমিকা রাখবেন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের দলের মধ্যে কোনো অনৈক্য বিভেদ সৃষ্টি করা যাবে না এবং দলের মধ্যে আমাদের যারা নেতাকর্মী আছেন, বড় দল প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা যেন না থাকে, দ্বন্দ্ব সংঘাত হানাহানি না থাকে এবং কোন রকম দলের নেতাকর্মীরা আমাদের কোনো নেতাকর্মী কোনো জুলুম করা, অন্যায় করা, অনৈতিক কর্মকাণ্ড করা, চাঁদাবাজি করা, অন্যের জায়গা দখল করা, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, ভাব সামনে আমি কি হনুরে, এই মানসিকতা যদি কেউ থাকে তাকে দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং কোনো চাঁদাবাজির যদি অভিযোগ পাওয়া যায় সরাসরি আমাকে ফোন দিয়ে বলবেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হবে, আইনি ব্যবস্থা হবে। কোন ব্যক্তি অপকর্মের দায়, কোন চাঁদাবাজি, মাস্তানি অপকর্মের দায় আমরা দল গ্রহণ করবে না, তার বিরুদ্ধে সব ধরনের সাংবিধানিক ব্যবস্থা, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।